আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা সেশন 2 নিয়ে আলোচনা করব। আর সেশন 2টি ছিল হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে জানি। আগের সেশনে কিন্তু আমরা 3টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। দেখো এখানে কিন্তু বলা ছিল যে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করিনি, বলেছিলাম যে পরবর্তী সেশনে আলোচনা করব আমরা। তার মানে এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, এই 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে এখানে দিতে হবে। সো আমরা এখানে এটা নিয়ে আলোচনা করছি। দেখো নিচে দুটি ঘর দেওয়া আছে। প্রথম ঘরে যেখানে আমার উত্তর, অর্থাৎ এখানে আমার উত্তর লিখতে হবে এবং পাশে হচ্ছে সহপাঠীর উত্তর। ঠিক আছে, সহপাঠীর উত্তরটা লিখতে হবে এখানে। সো সহপাঠীর উত্তরে এবং আমাদের উত্তরে কোনো বিশেষ শব্দ থাকলে তার নিচে দাগ দিই, এরকম একটা কিছু হবে আর কি। সো তথ্য আদান প্রদান সংক্রান্ত ডিজিটাল প্রযুক্তি সম্পর্কিত আলোচনা আমরা এখানে আলোচনা করব এখন। তো দেখো এক নম্বর প্রশ্নটা কী ছিল, বলেছিল যে প্রশ্ন 1, রাজধানী থেকে সকল বাস, রেলগাড়ি ও লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কিনা তা কিভাবে নিশ্চিত করা যায়। মানে রাজধানী থেকে সকল বাস, রেলগাড়ি, লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কিনা তা কিভাবে নিশ্চিত করা যায়। আমার উত্তর, তো আসো দেখি আমার উত্তরটা কি। আমার উত্তরটা হচ্ছে যে এটা জানতে হলে আমাকে নিশ্চিত হলে কি করতে হবে, পরিবহনের কল সেন্টারে কল দিয়ে সময় নিশ্চিত করা যায়। যেসব ব্যক্তি সবসময় যাতায়াত করে তাদেরকে জিজ্ঞাসা করা যায়। পরিবহনের অ্যাপসে দেওয়া সময়সূচির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। ঠিক আছে, মানে সময় মতো ছেড়ে যাবে কি না এটা জানার জন্য এই পন্থাগুলো আমরা অবলম্বন করতে পারি। আবার সহপাঠী বলছে যে তাদের পাঠানো SMS থেকে জানা যায়, অর্থাৎ তারা যখন আমাকে SMS পাঠাবে টিকিট বুকিং করার পরে, তখন কিন্তু তারা একটা SMS দেবে যে এই কয়টার সময় গাড়ি ছেড়ে যাবে। ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে তাদের ওয়েবসাইট থেকে তথ্য ব্যবহার দিয়ে জানা যায় এবং কাউন্টারে কল করে জানা যায়, অর্থাৎ যে কাউন্টার থেকে টিকিট কেটেছি আমি সেই কাউন্টারে কল করলেও কিন্তু আমি জানতে পারবো। ঠিক আছে, ওকে। তো দেখো তাহলে এখানে যেই কথাটা আরেকটা বলেছিল যে কি বলেছিল যে দাগ দিতে বলছিল আর কি, যে উত্তরে কোনো বিশেষ শব্দ থাকলে তখন দাগ দিতে বলেছে। আমরা আসলে এটা কিন্তু দিতে পারি আর কি, যে এই অ্যাপসের মাধ্যমে সময়সূচি দেখা যায় বা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট থেকে তথ্য দেখা যায়। ঠিক আছে, ওকে। পরে 2 নম্বর প্রশ্নটা কী ছিল, যে রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারলো কি না তা কীভাবে জানা যেতে পারে। তো আমার উত্তরটা ছিল এরকম যে CCTVর মাধ্যমে জানা যেতে পারে, মুঠোফোনের মাধ্যমে জানা যেতে পারে, ট্র্যাকিং সিস্টেম অন করে জানা যেতে পারে। সহপাঠীর উত্তর ছিল কি CCTVর মাধ্যমে, SMS এর মাধ্যমে এবং যাত্রীদের মুঠোফোনে কল করার মাধ্যমে জানা যেতে পারে। ঠিক আছে, আর 3 নম্বর, সকল যাত্রী বাহনে উঠলো কিনা এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় মতো পৌঁছতে পারলো কিনা তার রাজধানী থেকে কিভাবে জানা যেতে পারে। আমার উত্তরটা ছিল এরকম যে বারকোড রিডারের মাধ্যমে জানা যেতে পারে, GPS সিস্টেমের মাধ্যমে জানা যেতে পারে, যাত্রীদের সাথে মোবাইল যোগাযোগের মাধ্যমেও জানা যেতে পারে। সহপাঠীর উত্তর ছিল যে তাদের পাঠানো SMS থেকে জানা যেতে পারে, পরিবহনের নির্ধারিত অ্যাপসে আপডেট থেকে জানা যেতে পারে, ইন্টারনেটের মাধ্যমে তথ্য নিয়ে জানা যেতে পারে। ঠিক আছে, তার মানে এইসব বিষয়ে কিন্তু আমরা এখান থেকে জানতে পারতাম। ওকে, তাহলে আমরা কিন্তু এই 3টা প্রশ্নের উত্তর অলরেডি জেনেছি, অর্থাৎ 81 পৃষ্ঠার যে গুরুত্বপূর্ণ পার্টটা ছিল 3টা প্রশ্নের উত্তর, মানে আমার উত্তর এবং সহপাঠীর উত্তর, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। আচ্ছা, এরপরে এই সেশনটিতে আরও কিছু লেখা আছে, আরও কিছু টপিক আছে যেটা আমরা একটু জেনে নেব। দেখো, পিনা পাঠালো ইমেইল, মানে পিনা একটা মেয়ের নাম, সে ইমেইল পাঠাইছে কাউকে, এটা হচ্ছে মূল বিষয়। তখন পিনা 6ষ্ঠ শ্রেণীর একটা ছোট্ট চঞ্চল মেয়ে, চট্টগ্রামে থাকে। পিনার ছোট মামা, সে পিনাকে খুব পছন্দ করে, ভালোবাসে এবং প্রিয় মানুষ, আর সে থাকে হচ্ছে সুইডেনে। ঠিক আছে, তো পিনাকে তিনি খুব আদর করেন। প্রতি বছর পিনার জন্মদিনের আগে পিনা তার ছোটো মামাকে উপহার লিস্ট পাঠিয়ে দেয় চিঠির মাধ্যমে, এবং তার মামা তাকে সেরকমভাবে মানে তাকে এই গিফটগুলো দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু এইবার পিনার মামা জন্মদিনের 10 দিন আগে পিনার বাবার কাছে মোবাইলে ফোন দিয়েছিল যে এবার পিনাকে আমাকে একটা ইমেল করতে বলবে। ঠিক আছে, সে কী কী চায়, কী কী গিফট চায় সেটা জানিয়ে আমাকে একটা ইমেইল করবে, আমি সেই ইমেইলের রিপ্লাই দেব। ঠিক আছে, যদি ইমেইল তুই না পাঠাস তাহলে কিন্তু তোকে আর উপহার দেওয়া হবে না, মানে ইমেইল না পাঠালে কিন্তু উপহারও নাই। পিনা পড়ে গেল মহাবিপদে, ইমেইল কি তাই তো সে জানে না, তাই কি করে সে মেইল পাঠাবে এটা নিয়ে সে দুশ্চিন্তায় পড়লো। ঠিক আছে, তো এখন এটা তারপরে বলছে যে আচ্ছা বলছি ইমেইল কি। ইমেইলটা হচ্ছে কি, একটা ডিজিটাল মাধ্যমে চিঠি পাঠানো,
মানে তার বাবা এই কথাগুলো তাকে বলতেছে, ঠিক আছে? তুই তো এতদিন কাগজে চিঠি লিখে পাঠাতি, আর এটা হলো কম্পিউটার বা মোবাইল দিয়ে, কম্পিউটার বা মোবাইলে লিখে চিঠি পাঠানো। অর্থাৎ এটা হচ্ছে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে চিঠি পাঠাতে হয় আর কি, যেটা মুহূর্তের ভেতরেই চলে যায়। ইমেল পাঠানোর জন্য একটা ইমেল অ্যাড্রেস লাগে। পিনার বাবা পিনাকে বুঝিয়ে দিলেন কীভাবে ইমেল পাঠাতে হয়। পিনা তার বাবার সহায়তায় বাবার ল্যাপটপ ব্যবহার করে ঠিকঠাক মতো ইমেল পাঠাইলো। 2 দিন পর পিনা তার বাবাকে জিজ্ঞাসা করলো মামার কাছে ইমেল গেছে কিনা, ঠিক আছে? কিন্তু হয় পিনার মামা তো ইমেলটা পায়নি বা কোনো উত্তর দেয়নি। তার মানে মামা কি ইমেলটি পায়নি? তার ছোট মামা যেহেতু রিপ্লাই দেয়নি, তাহলে তারা চিন্তায় পড়ে গেল যে তাহলে মামা হয়তো বা ইমেলটা পায়নি, ঠিক আছে? তখন পিনার চিন্তায় মানে রাতে ঘুমার হচ্ছে না, ঠিক আছে? তখন রাত বাজে 2টা। পিনা দেখে তার ঘরে একটা বিশাল আকারের কম্পিউটার এসে হাজির হয়েছে। সে কম্পিউটারের মনিটর থেকে হালকা নীল রঙের একটা আলো বের হতে দেখলো। পিনা ধীরে ধীরে মনিটরের কাছে গেল, গিয়ে দেখে যে মনিটরের ভেতরে একটা ছোট্ট রোবট পিনার দিকে খুব মায়া মায়া করে তাকিয়ে আছে। পিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? ছোট রোবটটি উত্তর দিল, আমি ন্যানো। ঠিক আছে, ন্যানো হচ্ছে কি একটা রোবট। পিনা অবাক হয়ে বললো, ন্যানো? ন্যানো বললো, আমি ন্যানো, আমি ডিজিটাল যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আমি দেখলাম তোমার খুব মন খারাপ, তোমার ইমেইল তোমার ছোট মামার কাছে যায়নি, এ কারণে তাই আমি তোমাকে সাহায্য করতে পারি। পিনা অবাক হয়ে বলল, আমি যে মেইলটা পাঠাতে পারিনি তুমি কি করে জানলে? ন্যানো বলতেছে যে কম্পিউটারে কোথায় কি হচ্ছে আমি সব জানি। অর্থাৎ এই রোবটটা সব জানে যে কোথায় কি হচ্ছে। ঠিক তো এবার মানে পিনাটা খুব খুশি হয়ে গেল। সে পিনা ন্যানোকে বললো যে তুমি কি পারবে আমার সমস্যাটা সমাধান করে দিতে? তখন ন্যানো বলতেছে, অবশ্যই আমি পারবো, তুমি মনিটরের দিকে তাকিয়ে থাকো, আমি দেখো কি কি কাজ করি। তারপরে পিনা দেখতে থাকলো, ঠিক আছে? পিনা দেখলো যে ন্যানো প্রথমে মানে প্রেরক নামে কিছু একটা খুঁজতে লাগলো। মানে প্রেরক মানে কি, যে পাঠায়, ঠিক আছে? তখন পিনার বাবার নাম এলো, কারণ কি পিনার তো নিজস্ব ইমেল অ্যাড্রেস ছিল না, তার বাবার নাম দিয়ে সে ইমেল অ্যাড্রেস দিয়ে তার মামাকে পাঠিয়েছিল, তাই না? তাই তার বাবার নাম এসেছে। এবার ন্যানো প্রাপকের প্রাপক লিখে সার্চ করলো, তখন দেখলো যে তার মামার নাম উঠে এসেছে, ঠিক আছে? তখন পিনা জোরে চিৎকার করলো যে মামা, তাই না? তবে পিনা বলল যে তার মানে মামা আমার এই ইমেলটা পাবে, দেখে মামা হলো প্রাপক আর রিসিভার, তাই না ন্যানো? মানে তখন সে বুঝলো যে প্রাপক হচ্ছে কি, যে রিসিভ করবে সে, আর প্রেরক হচ্ছে যে পাঠাচ্ছে তিনি, ঠিক আছে? এটা কিন্তু মিনা বুঝে ফেললো। ন্যানো কাজ করতে করতে মাথা নাড়লো। পিনা মনে মনে ভাবলো যে এটা তো পুরোপুরি চিঠি পাঠানোর মতোই হচ্ছে। যে চিঠি পায় সে প্রাপক, আর যে চিঠি পাঠায় তাকে বলা হয় প্রেরক। দেখো এই যে এরকম ফ্রমটা হচ্ছে কি, প্রেরক, যে পাঠাবে সে হচ্ছে ফ্রম, আর টু মানে যার কাছে পাঠাবে। তো এরকম মেইল অ্যাড্রেসটা হয়, ঠিক আছে? এবং এই যে এখানে তথ্যগুলো লিখতে হয়, এভাবে সে দেখতে পারে। আচ্ছা, পিনা দেখলো ন্যানো ছোট ছোট করে আবার কিছু একটা খুঁজছে। কিছুক্ষণ পর ন্যানো কী সব নম্বর সহ একটা সংখ্যা দেখালো এবং বলল, এই যে দেখো, এটা তোমার ডিজিটাল ঠিকানা। সংখ্যাটা অনেকটা এমন ছিল দেখতে, এরকম সংখ্যা ছিল যেটা আবার মুখস্থ করা যায় না। পিনা অবাক হয়ে বললো, এটা আবার কিসের ঠিকানা হয়? ন্যানো বললো, এটাকে আইপি অ্যাড্রেস বলে। সব ডিভাইসে এমন একটা ডিজিটাল ঠিকানা থাকে, যার কাছে তথ্য যাবে তা এই নম্বর দেখে বোঝা যায়, আবার কার কাছে এই তথ্যটি আসছে সেটাও বোঝা যায়। যেমন এই যে এরকম আইপি অ্যাড্রেস দেখা যায়, ঠিক আছে? এরপর আবার ন্যানো কী সব জানি খুঁজতে লাগলো। পিনা এবার একটা বক্সের ছবি দেখতে পেলো। বক্সের মাথায় আবার কিছু শিং লাগানো আছে, ঠিক আছে? পিনার দেখে একটু হাসি পেল। এটিকে দেখতে পিনার কেমন জানি তার দাদির পুরনো ভাঙ্গা রেডিওর মতো লাগতেছে। ন্যানো বললো যে না, এটাও তো দেখি ঠিক আছে। পিনা ন্যানোকে জিজ্ঞাসা করলো, আসলে এটা কি? ন্যানো বললো, এটা একটা রাউটার। এই যে দেখো, এই যে শিংয়ের মতো রাউটার। তোমরা অবশ্যই তোমাদের বাসায় এটা দেখে থাকবে যে এইটা রাউটার ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা, তখন বলতেছে যে এটা তুমি যে মেইলটা তোমার ছোটো মামাকে পাঠিয়েছো, তাকে ছোট ছোট করে ভেঙে তারপর তারে পাঠায়। তবে এর মূল কাজ হলো কোনো তথ্য কার কাছে যাবে সেটার ব্যবস্থা করা। এই জন্য এটাকে ডিজিটাল ট্রাফিক পুলিশও বলা যেতে পারে। একটু আগে তোমাকে যে ডিজিটাল ঠিকানাটা দেখালাম, রাউটার এটা দেখে তারপর ঠিকানা অনুযায়ী তথ্য এক একটা ঘরে পাঠায়। পিনা খুব বুঝতে পেরেছে, এমন ভাব করে মাথা নাড়াইল, ঠিক আছে? এবার ন্যানো নিজে থেকে পিনাকে বলল যে পিনা দেখো, এইটা হচ্ছে সেই বড় ঘর। এই জায়গাটা আমার খুব প্রিয়, এখানে অনেক অনেক তথ্য পাওয়া যায়, আর যা তথ্য প্রয়োজন তার অনেক তথ্য এখানে পাওয়া যায়। এই ঘরটাকে কি বলে জানো? কাজের মতো এই ঘরের নাম হচ্ছে সার্ভার। এটা হচ্ছে কি, এটাকে বলা হয় সার্ভার, মানে যিনি সাহায্য করে, সহায়তা করে বা সার্ভ করে।
ইনি তথ্য দিয়ে সহায়তা করে। রাউটার থেকে পাঠানো ঠিকানাটা প্রথমে দেখে সার্ভার, তারপর যে তথ্যটি পাবে তার কাছে যে রাউটার থাকে সেই রাউটারের কাছে তথ্যটি পাঠিয়ে দেয় সার্ভার। যাই হোক, পিনা এখন আর কোনো সমস্যায় থাকার কথা না, তাই না? ওকে, তখন এবার পিনা দেখলো যে তার প্রিয় ছোটো মামার বাসাটা একটু ছোট ছোট দেখাচ্ছে। পিনা খুশিতে চিৎকার করে দিল, ছোটো মামার বাসা। ন্যানো চিৎকার দিল, ন্যানো চিৎকার দিল, পিনা তোমার মামার রাউটারে একটা সমস্যা আছে মনে হয়। তোমার এই ইমেলটা তোমার মামার রাউটারে ছোট ছোট করে ভেঙে পাঠিয়েছিল, তাই এখানে এসে ঠিকমতো যোগ হয়নি। এটা রাউটারের ভেতরের সমস্যা। তুমি তোমার মামাকে বলো যে রাউটারটা পরিবর্তন করতে। অর্থাৎ ন্যানো বুঝতে পারলো যে এটা রাউটারের সমস্যা, তাই তার মামাকে পিনার মামাকে রাউটারটা পরিবর্তন করতে বলল। ন্যানো আরও বলল, পিনা তুমি কি আরও মজার কিছু দেখতে চাও? পিনা বলল, অবশ্যই ন্যানো, আমার খুব মজা লাগছে তোমার সাথে সব কিছু দেখতে। ন্যানো খুশি হলো। পিনা এবার দেখলো পানির নিচের কিছু একটা ছবি দেখা যাচ্ছে। পিনা আবিষ্কার করলো যে পানির নিচে লম্বা কিছু একটা দেখা যাচ্ছে। পিনা চিৎকার দিলে বলল যে, ন্যানো এটা কি সাপ? দেখো এটা কি সাপ? ন্যানো হেসে দিল, বলল যে না, এটা সাপ না, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, এক ধরনের তার। এর মধ্যে দিয়ে তোমার ইমেইল ছোটো মামার কাছে যায়। পিনা বলল, এত লম্বা মোটা তার ইমেইল যেতে তো সময় লাগে বোধ হয়, তাই না? ন্যানো বলল, আরে না, অনেক দ্রুত গতিতে যায় এর মধ্যে দিয়ে। চোখ খুললে লাইটের আলো তোমার চোখে আসতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণের মধ্যেই মনে করো যে তোমার মামার কাছে এই তথ্য চলে যায়। শুনে পিনার তো খুব অবাক হয়ে গেল, এত দ্রুত। তখন ন্যানো বলতে লাগলো যে, জানো পিনা, মাঝে মাঝে হাঙ্গরের কামড়ে বা অন্য কোনো মাছের বা প্রাণীর কারণে এই তার অনেক সময় কেটে যায়, তখন অনেক সমস্যা হয়, তারপর আবার ঠিক করা হয়। তার মানে এই তারগুলা কোনো কারণে হাঙ্গরের কামড়ে বা অন্য কিছুর কারণে প্রাণীর কামড়ে নষ্ট হয়ে যায়, এগুলো আবার ঠিক করতে হয়। এগুলা কিন্তু সমুদ্রের নিচে আর কি, ঠিক আছে? এবারে ন্যানো বলল, পিনা তুমি কি এটা দেখতে পাচ্ছ? পিনা বলে, কি ন্যানো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ন্যানো বলল, ও তুমি তো মানুষ, তুমি দেখতে না পাওয়ারই কথা। আমি বলি তুমি শুনো, এখানে আমি ঢেউয়ের মতো অনেক আলো দেখতে পাচ্ছি, মানুষ এটা দেখে না, একে এক ধরনের তরঙ্গ বলে। আমি যে তোমাকে অপটিক্যাল ফাইবার দেখালাম, সেই অপটিক্যাল ফাইবার আর এই তরঙ্গ দিয়ে রাউটার সার্ভার এগুলো তথ্য আদান প্রদান করে। যাই হোক পিনা, আর না দেখাই, তোমার মনে হয় এই কঠিন কঠিন শব্দ শুনে মাথা ঘুরছে, ঠিক আছে? তখন এই পিনা বলতেছে যে, পিনা আসলে এই মাথা ঘুরতেছে, এত কঠিন কঠিন শব্দ এত রাত্রে শুনতে তার খারাপই লাগছে আর কি, আর সে বুঝতে পারতেছে না। কিন্তু পিনা খুব খুশি হলো ইমেল না পৌঁছানোর কারণ জানতে পেরে। ন্যানোকে সে অনেক ধন্যবাদ দিল। ন্যানো বলল, তোমার অনেক খুশি লাগছে তাই না পিনা? আবারও খুব ভালো লাগছে সাহায্য করতে পেরে। অর্থাৎ এই আলোচনাটা তারা করলো। তখন পিনার ইমেইল পাঠানোর গল্পটি যদি আমরা ডিজিটাল সিস্টেমের ভাষায় চিন্তা করি, অর্থাৎ এটা তো একটা ছিল, এটা যদি আমরা ডিজিটাল ভাষায় চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই যে ডিজিটাল সিস্টেমে তথ্য আদান প্রদান প্রক্রিয়ার প্রথমেই থাকে প্রেরক। তথ্য আদান প্রদান করতে কী করে থাকে? প্রেরক, যেটাকে আমরা ফ্রম বলি। প্রেরক তথ্য পাঠিয়ে থাকেন, আর যিনি তথ্যটি পান তিনি হচ্ছে প্রাপক। প্রেরক যখন তথ্যটি পাঠান, তখন তার সাথে সাথে সেন্ডারের ডিজিটাল ঠিকানা বা প্রাপকের ডিজিটাল ঠিকানায় দেওয়া থাকে। রাউটার প্রাপকের ঠিকানাটা ভালো করে পড়ে এবং ঠিকানা অনুযায়ী সার্ভারে পাঠায় তথ্যটি সঠিক জায়গায় পৌঁছানোর জন্য, ঠিক আছে? সার্ভারে অনেকের ডিজিটাল ঠিকানা থাকে এবং তার সাথে খুঁজে সার্ভার দেখে কোন তথ্যটি কোন রাউটারে যাবে, তারপর সার্ভার প্রাপকের রাউটারে সেই তথ্যটি পাঠায়। প্রাপকের রাউটার তথ্য পায় এবং প্রাপকের কাছে প্রাপকের কাছে পৌঁছে যায়। এই পুরো তথ্য আদান প্রদান প্রক্রিয়া এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিন্তু হয়ে থাকে, অথবা তার ছাড়াও কিন্তু ওই তরঙ্গর মধ্যে হইতে পারে আর কি, ঠিক আছে? কখনো একটি মাধ্যম ব্যবহার করা হয় বা কখনো দুইটাই ব্যবহার করা হয়। অর্থাৎ তার ছাড়াও ব্যবহার করা যায়, তার দিয়েও ব্যবহার করা যায়। যেমন ব্রডব্যান্ডের লাইনে তার দিয়ে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা হয়। আবার দেখবে মোবাইলে যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু তার ছাড়া ব্যবহার করি, তাই না? এটাই ছিল আজকের ক্লাস আর কি, ঠিক আছে? সো আশা করি তোমরা শখটা পূরণ করে নিয়েছো, আর যেই গল্পটা বললাম সেটাও বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ আমরা এরকম ভিডিও প্রতিনিয়তই দিয়ে থাকি, ঠিক আছে? সেই ভিডিওগুলো যেন তুমি নোটিফিকেশন আকারে পেয়ে যাও, এর কারণে তুমি নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা হবে পরের সেশনে। সো আল্লাহ হাফেজ।